Hands up. Hands down. সামনে হাঁটো। Stop. দিন দিন তোমাদের রোবটের মান খারাপ হয়ে যাচ্ছে। এভাবে রোবট তৈরি করলে বাজারে তোমাদের রোবট আর চলবে না। তোমরা কম দামে পার্টস দিয়ে রোবট তৈরি করছো। এই রোবট আমি বিদেশিদের কাছে সেল করতে পারবো না। ডোন্ট ওয়ারি বস, আমার রোবটের মান এবং পার্টস দুটোই অনেক উন্নত হবে। বস, ওসব জিনজিরা কোম্পানির রোবট কিনা বাদ দেন। আমার যে রোবট সেটা পুরো ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হবে, আমি সেটা গ্যারান্টি দিতে পারবো। কি বলেন আপনি? মুখে লাগাম দিয়ে কথা বলুন। আমার রোবট পৃথিবীর সবথেকে সেরা রোবট হবে। ঠিক আছে, তা তো কাজকর্মে দেখা যাবে। কাজের আগে তো সবাই বলতে পারে, কাজ করে দেখিয়ে দেন দেখি। বাস বাস বাস, তোমাদের ঝগড়া থামাও। তোমাদের রোবট তৈরি হয়ে গেলে আমি দুইটা রোবটের মধ্যে শক্তি পরীক্ষা নেব। যার রোবট ফার্স্ট হবে তাকে দেবো আমি $5 মিলিয়ন। ও রিয়েলি? ইয়েস। যাই হোক, চিন্তার কোনো কারণ নেই। সেই $5 মিলিয়ন আমাকেই দিতে হবে, সেটা আমি ভালো করেই জানি। ও যুব, তুমি শুধু স্বপ্নই দেখতে থাকো। $5 বিলিয়ন মালিক তো আমিই হব। সেটা পরেরটা পরে দেখা যাবে। কুল ডাউন, কুল ডাউন। ঠিক আছে, এই নাও অ্যাডভান্স। তোমাদের কাজ শুরু করো, তারপরে হবে তোমাদের রোবটের পরীক্ষা। ঠিক আছে, আসি। তোমার রোবট তৈরি করতে থাকো, তারপর আমি হব পৃথিবীর সেরা রোবট সেলসম্যান। আর আমি হব তারপরে মিলিয়ন বিলিয়ন ডলারের মালিক। তুই এখানে, আর আমি তো তোকে সব জায়গায় খুঁজলাম। আচ্ছা, আমি তোকে বলেছিলাম না যে তুই এই গ্রামে রোবটের ব্যবসা বাদ দিয়ে একটা আলু পটলের দোকান দিস, তাহলে তো ভালো হতো। কেন? আমি আলু পটলের দোকান দিয়ে এবার রোবটের বিজনেস করি, তাতে তোদের সমস্যা কি? নাকি তোরা ভয় পেয়েছিস যে আমার রোবট জিতে যাবে আর তোর বিহারের রোবট হেরে যাবে? হ্যাঁ, কারটা হারবে আর কারটা জিতবে সেটা সময় বোঝা যাবে। আর শোন, তুই যে কি রোবট বানাবি না, ওইটা আমার খুব ভালো করেই জানা আছে। আর তাছাড়া তুই না দিহানের রোবটের সাথে তোর রোবট কম্পেয়ার করতে চাইস না, তাহলে তুই হারবি। ও তাই নাকি? তাহলে যদি আমি হারি আর আমি রোবট বানাই, তা তো তোদের সমস্যা কি? তার মানে তোরা ভয় পেয়েছিস, এটাই তো প্রমাণিত হয়। আর তাছাড়া কি বললি, আমাকে আলু পটলের দোকান দিতে বললি, তাই না? আমাকে না বলে এই সেম কথা দিহানকে বল। এই দেখ, কথাবার্তা না একদম সাবধানে বলবি। শোন, এই এলাকায় শুধু দিহানের রোবটের ব্যবসা করবে, তুই না। যদি আমি রোবটের বিজনেস বাদ না দিই, যদি আমি করি, তাহলে কি হবে? যদি করিস তাহলে এর পরিণাম অনেক খারাপ হবে। কি করবি তুই? কি করব? তোর ফ্যাক্টরি আমি আগুনে পুড়িয়ে দিব। ঠিক আছে, আমি তোর চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম, পারলে পুড়িয়ে দেখাস। ওকে, তাহলে এটাই ফাইনাল। ওকে, গুড বাই। Hands up. Hands down. মা, মা। কি করতেছিস তুই? মা, তুমি বুঝবা না, আমার বাইরে এই যে অ্যাডভান্স দিছে, অ্যাডভান্স। এই অ্যাডভান্স দিয়ে আমার এই রোবটটা শক্তিশালী করতে হইব। ঠিক আছে, আমার রোবট বানাবো পুরো ওয়ার্ল্ডের মধ্যে চ্যাম্পিয়ন রোবট। ঠিক আছে, আর ওই যে ইন্টারন্যাশনাল ভাবে যে রোবট সেল করে, তার লগে আমাদের কথা হয়েছে। সে বলছে আমার রোবট যদি প্রতিযোগিতায় জিতে, সে আমার $5 মিলিয়ন দিয়া এই রোবটটা কিনে নিব। আর আমি তো কোটি 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 টাকার মালিক হয়ে যাবো।
সেটা তো বুঝলাম, কিন্তু তোর রোবটের যে কি একটা মুখ বানাই থিসস কত, এই সন্ধ্যার সময় যদি তোর রোবটের সামনে আমি পড়ি, আমি তো ভয় খেয়ে যাই। ভয় খাবা না, এটা লেডের সিস্টেম। ধরো এটা তুমি ঘরে যাচ্ছে, বেশি কথা কয় যাও, আমার মেলা কাজ আছে। তা ঠিক আছে, এই মুখটা ঠিক করিস, আচ্ছা, ঠিক মুখ আছে। দেখলেই ভয় করে। আজ ওটা ঠিক হবো নি, সমস্যা নেই, এটা স্টাইল। এটা লিখে তো $5 মিলিয়ন দিব, বুঝছে না যত সব। রোবট ফলো মি। এবার ঠিক আছে, এবার এই রোবটকে অন করতে হবে। Come on please, come on please, come on please. বামে তাকাও, সোজা তাকাও, ডানে তাকাও, আবার সোজা তাকাও, হাত উঁচু করো, নিচু করো, সামনে হাঁটো, পিছনে হাঁটো, স্টপ। এই তো আমার রোবট ভালোভাবে কাজ করছে, আমি সাকসেসফুল। মামনি? আমি পাবো। চলেন খেয়ে নন। আরে খাবো পরে, আগে আমি আমার রোবটকে শুরু দিয়ে নিই। $5 বিলিয়ন আমি পাবো, এর জন্য আমার যে কত খুশি লাগছে আমি বলে বোঝাতে পারবো না। ওই ডলার মোলার হিসাব করে নিজের শরীর ক্ষতি করেন না, আগে খাওয়া দাওয়া করে নন। আরে চাচা, যে ভাইয়ের কাছ থেকে আমি টাকা অ্যাডভান্স নিয়েছি তাকে তো আগে আমার রোবটটা বুঝিয়ে দিতে হবে, তারপর না হয় খাওয়া দাওয়া করবো। রোবট রোবট দেখলেই খারাপ লাগে আমার, মনে হয় যে মারি একটা। চাচা ওই ভুল তুমি করো না, ও তো লোহার তৈরি, ও তো আর আমাদের মতো মানুষ না। ওকে মারতে গেলে তুমি ভয় পাবে। ভালোই তো দেখা যায়, আমার মানুষের লাগলে কথাও কয়, ভালোই তো লাগে। আরে চাচা, ওর ভিতরে ট্যাপ রেকর্ডার সেট করা আছে, কিছু কিছু সময় কিছু কিছু কথার উত্তর দিতে পারে। কিন্তু জিজ্ঞাসা করে দেখো। তোমার নাম কি? আমার নাম শ্যাম, আমার নাম মিস্টার শ্যাম। ওরে বাবা, আমার রোবট কথাও কয়। আরে বলতে তো পারি। আচ্ছা ঠিক আছে চাচা, তাহলে আমি যাচ্ছি, তুমি এখানে থাকো। রোবট ফলো মি। ইয়েস ম্যাম। এই রোবটে আমার মামুনি মাথাটাই খেয়াল আছে। কি ব্যাপার, তুমি আমাকে আসতে বলেছো? আচ্ছা তুমি আসতে এত দেরি হলো কেন? না, ওই আমার এই রোবটটা একটু কাজ করলাম ওইটা। বুঝতে পেরেছি। শোনো, তুমি যে রোবট বানাচ্ছো না ওইটা দেখতে তো একদমই সুন্দর না, কিন্তু ওই মেয়েটা যে রোবট বানাচ্ছে ওইটা তোমার রোবটের থেকে 1000 গুণ সুন্দর। সুন্দর হলে কি হবে, আমার দরকার শক্তি, আর আমি উন্নত মানের পার্টস ব্যবহার করেছি আমার রোবটকে বানাতে গিয়ে, ঠিক আছে? আর আমার রোবট যতটুকু শক্তিশালী, হ্যাঁ, আমার রোবটের বা হাতের শক্তি ওর রোবটে নেই, যত সব। শুনো, আমার রোবটকে আমি ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন বানাবো, এটা আমার চ্যালেঞ্জ। দেখো তুমি আসলে বুঝতে পারছো না, তোমার রোবটের আউটলুকিং তো পচা। হ্যাঁ, আউটলুকিং পচা তাতে কি হয়েছে? তুমিও তো দেখতে পচা, তাহলে কি তুমি মানুষ পচা? কি আমি পচা? না, মানে আমি ওইভাবে বোঝাতে চাইছি তোমাকে। হয়েছে, আমি খুব ভালো করে বুঝতে পেরেছি, তুমি আর আমার সঙ্গে কথা বলবে না, তোমার সাথে ব্রেকআপ ব্রেকআপ ব্রেকআপ। কি বোঝাতে এলো আর নিজেই রাগ করে চলে গেল। দেখতে তো মনে হয় ভূতের মতোই লাগতেছে। ও মা গো, ভূত! হিমা, এই বেড়া তো দেখা যায় আমার ভেঙ্গায় কথা কইতেছে। এ দেখেন একদম ভেঙ্গায় কথা কইবেন না। আপনার নাম কি, বাড়ি কোনে, কি সমস্যা? ও মা গো, এই বেটা দেখে যে আমার সাথে ভেঙ্গায় কথা বলতেছে। ও মা গো, আমার বাড়ি গোটায় কি রায় থাকে, কি সমস্যা? আবার আপনি আমার ভেঙ্গাইলেন তাই না? জানান, দেখাইতাছি মজা। ওই কি হলো? শরীরে তো শক্ত কে? মনে হয় যে লোহার মধ্যে মারলাম, যে হাত গেছে তাই কি হয়েছে? লাঠি দিয়ে না বাড়লে না ঠিক হবে না। ভালো বোঝা যে গেছে বাড়ি করে কি সমস্যা, কিছুই কর না তাই না?
আল্লাহ এই বেটা শরীরে এমন কে একদম লোহার মতো শক্ত তার মানে এটা কি ভূত না ভূতের কাছে থাকবো না মা আন্টি আন্টি আরে মা রায়না কেমন আছো মা আন্টি ভালো আর থাকবো কিভাবে আপনার ছেলের জন্য কি ভালো থাকা যায় বলেন কে আমার ছেলে আবার কি করলো আন্টি আমি আপনার ছেলেকে একটা ভালো পরামর্শ দিয়েছি যে ওর রোবটটা আরো সুন্দর না ওর রোবটটাকে আরো বেশি সুন্দর করতে হবে ও আমাকে কি বলল আমি নাকি ওর রোবটের থেকে দেখতে পছন্দ আমাকে দেখে অনেক পছন্দ লাগে আচ্ছা আন্টি আপনি বলেন আমাকে দেখতে কি অনেক পছন্দ লাগে আর তাছাড়া ওর রোবটকে দেখলে তো সবাই ভয় পায় আমাকে দেখতে কি সবাই ভয় পায় তা কথা ঠিকই কইছো মা তোমার দিকে ভয় পাবো কে তুমি তো মানুষ ওই রোবট দেখে তো আমিও ভয় পাই সকাল দুপুর সন্ধ্যা যখনই সামনে এসে দাঁড়ায় কেমন ভূতের মতো দেখা যায় কওছে হ্যাঁ এটা আমি আপনার ছেলেকে বলেছি তাই আমার দোষ হয়ে গিয়েছে আন্টি আমি আপনার ছেলের সঙ্গে না ব্রেকআপ করে দিয়ে এসেছি ভালো আন্টি আমি ওর সঙ্গে ব্রেকআপ করেছি ভালো করছো ভালো করেছে মানে আরে আন্টি আমি তো ব্রেকআপ করেছি ব্রেকআপ করছো মানে আমি ওকে বলে এসেছি যে আমি ওর সঙ্গে আর কখনো কথা বলবো না ওর সঙ্গে আমার ছাড়াছাড়ি হয়ে গিয়েছে এটা ঠিক করো না মা আরে বুঝো না কে আমার পোলা ওই রোবট বেইছে দেখবা একদিন অনেক কোটিপতি হয়ে যাবো গা হ্যাঁ আন্টি আপনি না স্বপ্ন দেখতেই থাকেন কিন্তু আপনার এই স্বপ্ন কখনোই পূরণ হবে না শুনেন আপনার ছেলে যে রোবটের ব্যবসা করছে না দেখবেন আর কিছুদিন পরে হয়তো আপনার ছেলে রিকশা চালাবে আর তা না হয় ভিক্ষা করবে এটা তুমি কেমন কথা কইতেছো মা হ্যাঁ তুমি এই কথা কইতে পারলা যে আমার পোলা ভিক্ষা করব এটা মতো ঠিক করো না এটা ঠিক কথা না দেখেন আন্টি আপনার ছেলের যে কাজকর্ম না আপনার ছেলে এসবই করে খেতে হবে বুঝতে পেরেছেন দেখেন আমি তো বলেই দিলাম সাফ সাফ যে আমি আপনার ছেলের সঙ্গে আর সম্পর্ক রাখবো না এখন থেকে আমি আপনার সঙ্গে আর সম্পর্ক রাখবো না আপনার সঙ্গে ব্রেকআপ 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 থাকেন সব কথাই তো ঠিক ছিল শেষে এবারে মেয়েটা কি কথা কয়ে গেল তোর কথার আগামাতা কিছুই বুঝি না আচ্ছা চাচা আমি যদি ব্রিডের থেকেও ধনী হয়ে যাই তাহলে তুমি আমার কাছে কি চাইবে বলো তো আমার একটা সাইকেল কিনে দিয়েন। তুমি একটা বোকা আমি যদি বিল ব্রিডের থেকেও ধনী হয়ে যাই তাহলে তো আমি তোমাকে হেলিকপ্টার কিনে দিতে পারবো কি কোন মামুনি আমার একটা জাহাজ কিনে দেন আমি ওই জাহাজে উঠবো। ঠিক আছে আচ্ছা চাচা তোমার কি মনে হয় আমি কি ওই ধ্যানের বানানোর রোবটের সাথে পারবো আর ওর রোবট তো আমার পছন্দ হয় না এক ঘুষি মেরে এবার মনে করো বসকে দিবার চাইছিলাম। আরে না না বিষয়টা তা না আসলে এটা একটা ইন্টারন্যাশনাল প্রতিযোগিতা তো তাই আমি ভাবছি যদি আমার রোবট ওর রোবটের কাছে হেরে যায় তাহলে তো আমার মান সম্মান সব ধুলোর সাথে মিশিয়ে যাবে আর আমি বাড়িতে ভাঙ্গি চুরি হালাই দেবো। আচ্ছা ঠিক আছে সেটা পরে দেখা যাবে এবার চলো আচ্ছা ঠিক আছে আই খালা 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 রাস্তাঘাটে এরকম শয়তান বানিয়ে দাঁড়া করে রাখো কিসের জন্য হ্যাঁ খালি তুলে আমি ভয় পেয়ে গেল না যেটা এই তুই ভয় পাই ওখানে মতি না কি করতে ওরা তো আমার দেয়ার কিছু না আমার রোবট তুই বাড়ি দিছিস ছেলে বাদে বাড়ি দিছিস কি না দুইটা স্পেস পড়ে গেছে না এই স্পেস ছড়াইতে আমার কয় টাকা আর কতটুকু শ্রম দিতে হইছে তুই জানোস হ্যাঁ এই রাখ তোর শ্রম শ্রমের কথা শোনাইতে আইছে আমি আর একটু হার্ডে পড়তাম এমনি আমার হার্টের সমস্যা এই যে শোন বাড়ি তো আমি শুধু শুধু দেই নাই আমি একটা প্রশ্ন করছি আমার উল্টা ব্যঙ্গ করে তাই আমি বাড়ি দিছি তাছাড়া মানুষ লেখাপড়া করে ডাক্তার ইঞ্জিনিয়ার হয় আর তুই তো শয়তানের কারখানা দিয়ে রাখছিস এই শয়তানের কারখানায় হবো না কি হবো এটা আমি বুঝি এই শয়তানের কারখানায় হয়ে নিয়ে আয় $5 মিলিয়ন আমি কামাইতে যাইতেছি আমার বস বিদেশ থেকে আইলে একটা প্রতিযোগিতা হবো আমি জানি আমার খুব কনফিডেন্স আমার রোবটটা নিয়ে যে আমার রোবটটাই ফার্স্ট হবো আর শক্তিশালীর মধ্যে আমার রোবটটাই সেরা কারণ আমার রোবটটা জাপানি পার্সপাতি দিয়ে মনে কর যে তৈরি করছি আর একটা চাইনিজ ওই পার্সপাতি দিয়ে এটা তৈরি করছে অবশ্য তোরা এগুলো বুঝার লাভ নাই তুই এগুলো বুঝবি না ওই পড়ালেখা করে সরকারি চাকরি করবি 30,000 টাকা বেতন ওইগুলাই এই থাম এত বড়াই করিস না যেরকম শয়তান ময়তান বানিয়ে রাখছিস না ওই রোবট দিয়ে দিতা তো দূরের কথা তোরে তো 500 টাকাও দাম দিব না হ্যাঁ তাহলে দেখাই যাবো সময় আসলে সব দেখা যায় সবাই কি সবকিছু বুঝে তুই আদার ব্যাপারই যা আদের খবর নেই তোর লাভ আছে নাকি
এই একদম অপমান করে কথা কইবে না। শুন তোরে কইয়া রাখতেছে ওই শয়তান মহিতান আর রাস্তায় খাড়া করে রাখবি না, সবাই ভয় পাবো। আমি অবশ্য একটু হার্ট অ্যাটাক করে নিয়েছিলাম। কি ম্যাডাম রাগ করে তো খালি ঘুরতেছেন। দেখ রাগারাগি বাদ দেয়া আপনি তো দোয়া করে দেন। কালকে আমার বস বাইরের থেকে আসতেছে, আর কালকে আমার রবটের সাথে ওই স্নেহা ওই অগিন্নি ফগিন্নি রবটের সাথে প্রতিযোগিতা। ওইটা আমার মাইন্ডে লাগে, তারপরে কি আর করার। $5 মিলিয়ন তা তো ছাড়া দেওয়া যায় না। যাই হোক তুমি আমার জন্য দোয়া করো যাতে আমার রবট প্রতিযোগিতায় ফার্স্ট হয়। হ্যাঁ আমি তোর জন্য না খুব ভালো করে দোয়া করব যাতে তুই একদম লাস্ট হোস আর তোর ওই যে কাইদার উপরটা আছে না ও যেন হারে। এই আমার উপরে এতই ক্ষোভ, আমার রবটটা তুমি কাইলা কইলা, ওরা তো মেগা মুগা আমি ধলা বানায় থুয়ে দিছি। তোর ওই কাইদার উপরটা তো দেখতে অনেক সুন্দর, আমার থেকে সুন্দর না। যা ওর কাছে যে বল আমার কাছে কেন এসেছিস। আর শোন তোর সঙ্গে আমি বলেছি যে ব্রেকআপ ব্রেকআপ ব্রেকআপ, আর আমি তোর মায়ের সঙ্গে যে ব্রেকআপ করে এসেছি, তাহলে তুই আবার শেষের মতো আমার কাছে কেন এসেছিস? আরে আমার মাল লোক কেমনে ব্রেকআপ হয় বুঝলাম না। এই তোরা তো মানে তোরা তো কিছু বুঝতে হবে না তো। দাঁড়া তোকে একবার ব্রেকআপ বলছি তোর মনে হয় নাই, আমি আবারও বলতেছি ব্রেকআপ 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 হইছে। এবার তো হইছে, এবার আল্লাহর রাস্তায় আমাকে যাইতে দে। এই এই তুমি কথা হইল হ্যাঁ, আমি এত শখ করে আইছি একটু দোয়া নেবো, ওর দোয়া আমার কিছু হবে না। আমার রবটটা সেইভাবে বানাইছি, কালকেই দেখা যাবো ওর রবট পারে না আমারটা। আমি জানি আমারটাই জিতবে। তোমাদের রোবটের মাঝে প্রতিযোগিতা হবে। এই প্রতিযোগিতায় যা রোবট জিতবে সেই রোবটের মালিক হবে $5 মিলিয়ন মালিক। ঠিক আছে, শুরু করো। স্যার তাহলে $5 মিলিয়ন মালিক তো আমিই হব, কারণ আমার রোবটই ফাইট করে জিতবে। মুখ দিয়ে তো অনেক কিছুই বলা যায়, কিন্তু বাস্তবে তো তা সম্ভব না। তবে আমি এতটুকু কনফিডেন্স দিয়ে বলতে পারবো আমার রোবট অনেক শক্তিশালী, আর আমি সেই প্রাইজ মানিটা জিতে নিব। তবে আমার রোবট প্রস্তুত, আপনারা শুরু করতে পারেন। ওকে, তাহলে হয়ে যাক প্রতিযোগিতা, শুরু করো। রোবট সামনে যাও। রোবট যাও, তুমি তোমার খেলা দেখিয়ে। স্টপ। রোবট এখন ওকে কিছু চমক দেখিয়ে দাও না। রোবট অ্যাকশন এন্ড ফাইট। রোবট ফায়ার ফায়ার। রোবট ফাইট কিল হিম। কি ব্যাপার, এটা কি হলো? আমাদের দুজনের রোবটটাই ড্যামেজ হয়ে গেল। তোমাদের দুজনের রোবট দুটি ড্যামেজ হয়ে গেছে, অতএব তোমরা কেউ পাচ্ছ না প্রাইজ মানি। সরি। এটা কি গেল? আল্লাহ